আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তাহলে সে যেমন জওয়ান, তার বিবিটাও হলো জওয়ান। দুইজনের ভিতরে জওয়ানি যৌবন যেন উতাল পাতাল করছে। তারা বুড়িয়ে যায়নি, কমজোর হয়ে যায়নি। ওই দুইজন আছে কেমন করে, তাদের থাকার অবস্থাটা আপনাদেরকে শোনাই। বিবিটা বসে আছেন আর স্বামীটা সৌহারটা শুয়ে আছেন। তাহলে শুতে গেলে একটা তাকিয়া লাগবে, বালিশ লাগবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বালিশ নেয়নি, বালিশের দরকার হয়নি। মাথাতে চাদর নেয়নি, গামছা নেয়নি। বিবির নরম জাংটাকে বালিশ বানিয়েছেন বন্ধুরে। আর বিবির জাঙ্গে মাথা দিয়ে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শুয়ে আছেন। আর শুয়ে আছেন তো স্বামীতে বিবিতে, সৌহারে বিবিতে তাদের কত জওয়ানি আলোচনা চলছে, কথা চলছে, আপনে আপসের ভিতরে গুপ্তগু চলছে। এই চলতে চলতে এক সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহার দুইটি চোখে আঁসু বের হয়ে গেছে, পানি বের হয়ে গেছে। দুইটি চোখ দিয়ে পানি গড়তে গড়তে বিবির জাঙ্গে পড়ছে। আর যখন পানিটা বিবির জাঙ্গে পড়ছে, বাইহাকির হাদিস বন্ধু, তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহার জবান দিয়ে কোরআনের একটা আয়াত বারবার দোহরাতে রয়েছে। সেই আয়াতটা হচ্ছে সূরা মারিয়ামের 71 নম্বর আয়াত, 71 নম্বর আয়াত। আয়াতটা কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আয়াতটা শেষ হচ্ছে, আবার পড়ছে, বিন 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 করে আয়াতটা পড়তে পড়তে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কেঁদে ফেলেছেন। আর ওর কান্নাটা যখন দেখে নিয়েছে বিবি, তো বিবি সৌহারের কাঁদার সাথে নিজেও কাঁদতে শুরু করে দিয়েছেন। এবার বিবিকে ও শুতে শুতে বলছে, হে রে আমার বিবি রে, ওরে আমার বেগম রে, ওরে আমার মহব্বতের অর্ধাঙ্গিনী, তুমি কাঁদছো কেন বলো, মা ইউবকে। তখন ওর বিবি উত্তরে বলছে, বাকায় কেলে বাকায় কা, আপনি কাঁদছেন এর জন্যে আমি কাঁদছি। আমার কাঁদার অন্য কোনো কারণ নাই, কোনো ওয়াজা নাই। আমি দেখছি আমার স্বামী কাঁদছে। আমার স্বামীটা কোনো পাগলা নয়, আমার স্বামীটা হলো রসুলের সাহাবী। এর দিমাগ ঠিক আছে, এই দিমাগে মেন্টাল রুগীও নয়, এর মাথা ঠিক আছে। তাহলে এত সুস্থ ব্যক্তিটা কাঁদছে, তার মানে এর ভিতরে কিছু ঢুকে আছে, কোনো একটা ভেজাল ঢুকে রয়েছে, এর জন্যে কাঁদছে। তখন বিবিটা স্বামীকে বলছে, স্বামী আমার, ওরে আমার স্বামী রে, ও আমার সৌহার রে, আপনি কেন কাঁদছেন, এ কথাটা কি আমাকে বলবেন না? তখন স্বামী বলছে, বেগম রে, তুই তো আমাকে সওয়াল করে দিলি কেন কাঁদছি, কিন্তু তোর কি দিমাগ বলছে না, তোর কি কান শুনছে না, আমার মুখ দিয়ে কি ভাষা বের হচ্ছে, এইটা যদি তুই কান করে শুনেলিস তো আমি কেন কাঁদছি তুই বুঝে নিতে পারবি। আমি যে কোরআনের আয়াত পড়তে রয়েছে, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ওরে আমার বিবি রে, ওরে আমার ভালোবাসিনী অর্ধাঙ্গিনী রে, ওরে আমার স্ত্রী রে, এখানে আল্লাহ বলছে তুই যে কোনো মানুষ হোক না কেন, জুয়ারি হ, মাতাল হ, ইমানদার হ, বেঈমান হ, নামাজি হ, বেনামাজি হ, জুয়ার আপনার সুদারু হ, তুই যেমন লোক হবি হ না কেন পৃথিবীতে,
তোদেরকে জান্নাতে যেতে গেলে আমি তোদের জন্য একটা রাস্তাকে রেডি করেছি, জান্নাতের আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। যদি আটিহারের লোক আমাকে বলে নূর মোহাম্মদ তোমাকে এই রুটে যেতে দিব না, তোমার বাড়ি বর্ধমান, আমার জন্য 1000টা দরজা খোলা আছে, আমি মালদা দিয়ে না গেলেও ভাগলপুর দিয়ে চলে যেতে পারবো, আমি বিমানে চলে যেতে পারবো। বেগম রে, জান্নাত আমাদের যেটা শেষ ঠিকানা, ওর একটাই রাস্তা আছে, দ্বিতীয় কোনো রাস্তা নাই। আর ওই রাস্তাটাই হলো পুলসেরাত। যে পুলসেরাতের ব্যাপারে আমার আল্লাহ বলছে, পৃথিবীওয়ালারে, দুনিয়াওয়ালারে, তোদের জন্যে জান্নাত যেতে গেলে আমি পুলসেরাতকে অজীব করে দিয়েছি। এমনকি বিশ্ব নবীকেও ওই পুলসেরাতে পা না দিয়ে জান্নাতে যেতে পারবে না। আর আমি সেই পুলসেরাতের ভয়ে কাঁদছি। বিশ্বনবী বলেছেন ওই পুলসেরাতটা যেদিকে গেছে ওর পাশে বড় 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 গাছ আছে, সেই গাছগুলো কেমন কাসাদান সাদান গাছের মতো, ওই গাছের বড় বড় ফল আছে, ওই ফলগুলি কেমন, যেমন ছিপ দিয়ে বংশী দিয়ে মাছ ধরে এই রকম লোহার আকুর্ষি করা থাকে আর অত্যন্ত ধার চোখা থাকে, ওই রকম বেঁকা আকুশির মতো ফলগুলো। ওরে আমার বিবিরে, কোটি কোটি লাখ লাখ ফল পুলসেরাতের ধারে ঝুলছে। যদি একটা ফল কারো চামড়াতে বিঁধে যায়, হে আমার বিবিরে, দয়ার নবী বলেছেন তোর আর জান্নাত যাওয়া গেল না, তুই ফেঁসে গেলি, তোকে আর জান্নাতের মুখ দেখতে হবে না। তাই আমি বিবির জাঙ্গে শুয়ে আছি, তারপরও যেন পুলসেরাতকে দেখতে পেয়েছি, ওই ফলগুলোকে দেখতে পেয়েছি, এরই জন্যে আমি কাঁদছি। ছোট্ট করে একটা কথা মাঝে বলে নি, সবাই মন দিয়ে শুনি। আমাদের বর্তমান যা চলাফেরা, উঠা বসা, আমাদের যা আখলাক আর যা ব্যবহার, মনে হচ্ছে যে কিয়ামত আছে। যেটি লোক প্যান্ডেলে বসে আছেন, শুধু একটা সাহাবী ওর বিবির সাথে কি ঘটনা ঘটিয়েছে এইটা শোনালাম, আর কিছু শোনায়নি। বিবি মানে কি, খুব ছোট করে শর্ট করে বলবো, বাচ্চা ছেলে আছে, বিবিকে একা পেয়ে যাওয়া মানে সব ভুলে যাওয়া। আল্লাহ, রসুল, দুনিয়া, মা বাপ, ভাই বোন, মানুষ তখন জানোয়ারের মতো হয়ে যায়। ফিলোজফিতে লিখছে, এবং তারা আনন্দের জগতে মেতে যায়। বিবিকে এক ধরনের ভোগ বলা হয়েছে দার্শনিকদের ভাষায়, ফিলোজফারদের ভাষায় ওকে ভোগ বলা হয়েছে। তো তারা ভোগের সময়, আনন্দের সময় যাকে নিয়ে পাগলা হয়ে মেতে যাবে, ওই রকম জওয়ান বিবিকে পেয়ে পুলসেরাত মনে পড়ছে। আর আজকে আমরা জালসার দিনে এসেছি, এই দিনটা জালসার দিন। যত লোককে জিজ্ঞেস করবেন আজকে ইসলামপুরে কী রে, জালসার দিন। সুখাসুন ইসলামপুরের কিসের দিন চলছে, জালসার দিন। এটা বাচ্চাতে বলবে, বুড়াতে বলবে, শিক্ষিত বলবে, মূর্খ বলবে, মহিলাতে বলবে, পুরুষে বলবে। জালসার দিন মানে কোরআন হাদিসের আলোচনার দিন। খালি গেটটা পার হয়ে যান, জাহান্নাম ছাড়া কিছু দেখতে পাবেন না। এদের মাথাতে আছে ওই জাহান্নাম? নাই, কারণ এদের একটা চোখ কানা। যে চোখে জান্নাত জাহান্নাম দেখা যায়, ওই চোখটা এদের নষ্ট হয়ে গেছে। জাহান্নাম কেমন, জাহান্নামের আগুনটা কেমন, জাহান্নাম নিয়ে কোনো দিন আমরা আলোচনা করিনি বন্ধুরে। হে আমার প্রিয় ভাইরা, একবার কান করে শোনেন, আমার নবী জাহান্নামের ব্যাপারে কি বলছেন। আমরা কেউ জাহান্নাম যেতে চাই না,
জাহান্নাম আমাদেরকে ভালো লাগবে না। কিন্তু প্রথমেই একটা কথা বলেছে, আপনার মন চায় আর না চায়, আপনি আমি একটা রাস্তার দিকে হাঁটতে রয়েছি। এই হাঁটাটা পৃথিবীর কেউ বন্ধ করে দিতে পারবে না। বিশ্বনবী বলেছেন, ফারাগাকা কাবলা সুগলিকা, সময় এমন একটা জিনিস ধীরে 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 ক্ষয় হতে থাকে, আর মানুষ যেন মতের দিকে আগাতে থাকে। আপনার মন চায় আর না চায়, আপনাকে ভালো লাগুক আর না লাগুক, একদিন মত আপনাকে ছাপ্পা মেরে ধরবে। আপনার আমার মন চাইবে না, তারপরও আজরাইল আপনাকে আমাকে তুলে নিয়ে যাবে। এখানে করার কিছু নাই। একদিন আমার দাড়ি সবটাই কালো ছিল, আস্তে আস্তে সাদা হচ্ছে, এরপরে সবটাই সাদা হয়ে যাবে। হঠাৎ একদিন আমাকে মতের কোলে ঢলে পড়ে যেতে হবে। এটা একটা এমন জায়গা, দুনিয়াতে কেউ থাকেনি আর থাকবে না। ये दुनिया रहने की जगह नहीं है, ये दुनिया जाने के लिए आना है, आने के लिए आना नहीं। अगर दुनिया में आने के लिए आना होता तो जगह ही नहीं मिलता। यहाँ जो जा आता है वो जाने के लिए आता है। इस दुनिया को छोड़ना पड़ेगा, इसलिए ये दुनिया बड़े धोखाबाज है। दुनिया এমন একটা জায়গা, আপনার মন চায় আর না চায়, আপনি আমি মতের দিকে হাঁটছি। জি, একটা লোককে যখন ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যায়, তো দেখতে পাই যে ওইখানটাতে আমার ফাঁসি হবে জায়গাটা, আর ওই দিকেই ও হাঁটে পুলিশের মাঝে। ওর কি মনটা চাই যে আমি পাটা আগে বাড়াই? কিন্তু যেতে হবে। শেখ সাদি আলাইহি রহমাকে একজন জিজ্ঞেস করছে, হুজুর কেমন আছেন? তো উনি বলছেন, ফাঁসির আসামি যেমন থাকে ওই রকম আছি, মরতেই হবে। এমন একটা জায়গায় আছি, মরতেই হবে। তো ওই রকম আছি, আমার মন ও দিল ওই রকম হয়ে আছে। তো আপনার আমার মন চাইছে না। কোরআনে 114টি সূরা এসছে, দুটি সূরা এসছে সময়কে কেন্দ্র করে, ওয়াক্ত। সূরা দুটাই হলো সময় বা ওয়াক্ত। একটা সূরার নাম ফজর, একটা সূরার নাম আসর। এই ফজর আর আসর শব্দ দিয়ে সূরা আনলেন কেন আল্লাহ? এই বিষয়টাকে নিয়ে মুফাসসিররা তাফসীর করেছেন, 10 থেকে 12টা কারণ বের করেছেন। তার মধ্যে একটা কারণ ছোট্ট মতো 1 ইঞ্চি উলাই আপনাদেরকে বলে দিচ্ছি। একজন মুফাসসির বলছেন, বন্ধুরে, পশ্চিম দিকে একটা সূর্য ডুবে গেল, মানে তোমার জিন্দেগির একটা দিন শেষ হয়ে গেল। তুমি কি করেছো না করেছো, কবরের দিকে একদিনের রাস্তা তুমি আগিয়ে গেলে, তুমি কবরের কাছাকাছি পৌঁছে গেলে, তোমার জিন্দেগিতে কবরের দিকে একটা রাস্তা আগিয়ে গেল। আর পূর্ব দিকে একটা সূর্য উঠলো ফজরের পর, মানে তুমি বড় সৌভাগ্যবান। আল্লাহ তোমাকে আবার দ্বিতীয় চান্স দিলে তওবা করার। গতকালকে যে আমলগুলো তুমি করতে পারোনি, তুমি গাফলতিতে নষ্ট করেছো, তোমাকে দ্বিতীয় চান্স দেওয়া হয়েছে। এখন তুমি তওবা করে নিয়ে নতুন করে গোছিয়ে আমলগুলো করো। যে গত সোমবার আমি যেগুলো করতে পারিনি, মঙ্গলবারে যেন একটাও আমার হাতছাড়া না হয়ে যায়। আর মঙ্গলবারে যেগুলো করতে পারিনি, বুধবারের দিনে যেন সলিড আমলগুলো আমি করে নিব। এর জন্যে আপনার জিন্দেগিতে প্রতিদিন একটা সূর্য উঠছে আর একটা সূর্য ডুবছে। আর আমার রব 2খানা সূরা নাজিল করেছেন, একটা হলো সূরা ফজর আর একটা হলো সূরা আসর। অতএব বন্ধুরে, আপনা আমি গাড়ি চালাইনি, আপনি আমি স্করপিও উঠিনি, আপনি আমি বোলেরোতে চড়িনি,
ট্রেনেও চড়িনি, প্লেনেও চড়িনি, তারপরেও যেন প্রতিদিন কবরের দিকে একটা করে দিন রাস্তা এগিয়ে চলে যাচ্ছে। এর জন্য হুঁশিয়ারি দিয়ে বলছে, হুঁশিয়ার হয়ে যাও, তোমার সামনে দুইটি জায়গা রয়েছে, একটার নাম জান্নাত আর একটার নাম রয়েছে জাহান্নাম। হুঁশিয়ার হয়ে যাও, ও জাহান্নাম অনেক কঠিন জায়গা, জাহান্নাম অনেক কঠিন জায়গা। জাহান্নাম কেমন? জাহান্নামের রূপ কেমন? রূপটা খালি কাম দিয়ে শোনেন। আল্লাহ তার ফেরেশতাদেরকে বলল, জ্বালাও জাহান্নাম জ্বালাও। দুটো হলো, এবার আস্তে আস্তে লোক বাড়বে নাকি, তারপরে তিনটে হবে, দুপুরটা কমিটি আসবে, তারা কিছু বুঝে না। আবার এখান থেকে দুটো চেয়ার তুলবো, ওই মুরব্বীকে তুলবো, পেছনে লোক বসছে কষ্ট পাচ্ছে, আপনি রেডি হন, হয় মান সম্মান নিয়ে দিকে চলে আসেন, না তুলবো, 4খানা চেয়ার তুলবো। আপনারা নিজেরা ভাবেন, যার পেছনে লোক থাকবে ওকে উঠাবো। এ মুরব্বী বুঝতে পারছে না, বা জওয়ানরা বুঝিয়ে দাও ওকে, ওর পেছনে লোক নিচে বসে আছে, দেখো এখনো কেমন বসে আছে, ওর সকালই হয়নি, ওর হুঁশি হচ্ছে না, জালসা কি শুনছে ও, কোন জ্বালা পড়লো রে। দেখেন তো পেছনে গাদা লোক বসে আছে, সামনে চেয়ারে বসে। ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? এবার জাহান্নামটা কেমন, খালি এটার দিকে ধ্যান দেন। আল্লাহর নবী বলছেন, হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, আমার আল্লাহ তার ফেরেশতাদেরকে বললেন, তোমরা জাহান্নামকে জ্বালাও। জাহান্নামের আগুন জ্বালানো শুরু হয়ে গেল। জাহান্নাম দাও 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 করে জ্বলতে শুরু করেছে। একদিন নয়, দুদিন নয়, 1000 বছর জাহান্নামকে জ্বালিয়েছে। যখন 1000 বছর জাহান্নামকে জ্বালানো হলো, ওই আগুনের রংটা হয়ে গেল রক্তের মতো লাল। ওয়াহিয়া আহমাররা, ফেরেশতারা এসে আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমাদের মাবুদ, আপনি যে জাহান্নামটা বানাতে চাইছেন ওইটা কি বানানো হয়েছে? আল্লাহ বললেন, না, তোমরা আবার মেহনত চালিয়ে যাও। আবার 1000 বছর মেহনত করলো, আগুনের রংটা হয়ে গেল দুধের মতো সাদা। যখন সাদা হয়ে গেল তখন বলল, এ আল্লাহ, আপনি যে জাহান্নামটা চাইছেন ওটা জ্বলেছে কি? তখন আল্লাহ বলছেন, না, এখনো তোমরা জাহান্নামকে জ্বালাতে পারোনি। আবার 1000 বছর মেহনত করলো, জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। বন্ধুরে, ওই কালোটা কেমন কালো? মাথার চুলের মতো কালো, পিজের মতো কালো, আলকাতরার মতো কালো, কয়লার মতো কালো। জি না, পৃথিবীর কোনো কালোর সঙ্গে মিলবে না। ওরে আমার বেটি রে, ওরে আমার বোন রে, ওরে আমার মা, ওই জাহান্নামের আগুনটা এত কালো, ওর গুণ হলো, ওর সিফাত হলো, দুনিয়াতে যে আগুনটা আছে এদের গুণ হচ্ছে জ্বালিয়ে দিলে আঁধারকে ঠেলে সরিয়ে দিয়ে আলো করে দেবে। এই জায়গাটা আঁধার, শুধু দুনিয়ার আগুন জ্বলছে, এর জন্যে আঁধার সরে গিয়ে আলো হয়ে গেছে। আর জাহান্নামের আগুনকে যদি দ্বীপরে পৃথিবীর বুকে দিয়ে দেওয়া হয় তো গোটা দুনিয়াটা আমাবস্যা লেগে যাবে। তো জাহান্নামের আগুনের রং হচ্ছে কালো, এত কালো রে আমার ভাই, ওরে আমার বন্ধু, নিজের কোলের সন্তান পর্যন্ত দেখতে পাওয়া যাবে না, নিজের গোটা বডিটা নিজেই দেখতে পাবে না। আর জাহান্নামের জায়গাটা কেমন হবে? আমার আল্লাহ নিজে বলেছে, তুমি বাঁচো, তোমার আহালকে বাঁচাও।
হাজি একটা মিশাল দিচ্ছি, মন দিয়ে শুনেন, মিশালটা ভালো করে শুনেন। আমি আপনাকে বলছি, এই খবরদার সকালে কাটিহার যাবে না, বিপদ আছে। সালাফি ভাই বলছেন কাটিহার যাবে না, বিপদ আছে। যেমন 20টা মানুষ আপনাকে সাবধান করালো, ওই সাবধানটা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সাবধান করাচ্ছে কাটিহার যেও না, এই সাবধান। আর স্বয়ং আল্লাহ বলছে, এই তোরা কালকে বুধবার সকালে উঠে কাটিহার যাবি না। তো যতগুলো মানুষ সাবধান করালো, তার থেকে দামি সাবধান হচ্ছে আল্লাহটা। আল্লাহ যেটা বলছে ওটা ঘটবি, তুই যাবি তো বিপদে পড়বি। তো আল্লাহ গোটা কোরআনে সাবধান করিয়েছেন এক জায়গায়। সেটা কিসের জন্যে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ বাঁচো, তোমরা বাঁচো, সাবধান হয়ে যাও জাহান্নামের আগুন থেকে, তুমি নিজে বাঁচো এবং তোমার আহালদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ সাবধান করছে। এই আয়াতটাকে নিয়ে হযরত ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা লম্বা তফসিরে নেমেছেন। উনি বলেছেন জাহান্নামে 7টা মুখ আছে, এক একটা মুখে 70টা করে সুলঙ্গ পথ আছে। এই কথাটা যখন আমার মনে পড়ে, আজকে ট্রেনে শুয়েছিলাম, মনে পড়েছে, তো মনে হচ্ছে যেন জানটা এখনই বের হয়ে যাবে। বন্ধুরে, 70টা করে সুলঙ্গ পথ আছে এক একটাতে, আর এক একটা পথে আবার 70টা করে বিভাজন আছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলেছেন জাহান্নামীরা মুখের ভরে চলবে, তাদের মাথাটা থাকবে নামো দিকে, পাটা থাকবে ওপর দিকে। আবার সূরা রহমানে আল্লাহ বলছেন বিন্নাওয়াসি ওয়াল আকদাম, তাদের মাথার চুল আর পাকে ধরে জাহান্নামে ফেলা হবে। এবার ওই লোকটা যখন জাহান্নামে যাবে, পাটা ওপর দিকে থাকবে, মাথাটা নিচু দিকে থাকবে, আর সুলুঙ্গ পথে ওকে ছাড়া হবে। তার মানে মনে করলেন আপনাকে আমাকে 20 জন লোককে নিয়ে যদি একটা ঘরে ভরে দেওয়া হয়, আর ওইখানে যদি তালা মেরে দেওয়া হয়, আর পেট্রোল দিয়ে যদি আগুন লাগিয়ে দেওয়া যায়, তা আমরা আপোষের মধ্যে পূর্ব চিল্লাবো আর একে অপরকে দেখতে পাবো। তারপরে যখন দিমাগটা চলে যাবে, হুঁশটা হারিয়ে যাবে, ও কথাটা আলাদা হয়ে যাবে। বন্ধুরে, তো জাহান্নামে কিন্তু ওই রকম নয়, আপনি একাই থাকবেন একটা সুলুঙ্গতে, আপনার সঙ্গে কেউ নাই, কিন্তু হাজার হাজার লোক জাহান্নামে জ্বলবে, চিৎকার করবে, তাদের আর্তনাদ শোনা যাবে, কেউ কারো উপকারে আসবে না, কাজে লাগবে না। তাহলে একটা মানুষকে যদি তাকে পাটা ওপর দিকে করে মাথাটা নামো করে পাইপের ভিতরে ভরে দেয়া যায়, ওই পাইপটা কত বড়, এখান থেকে কাটিহারজি না, এখান থেকে পূর্ণিয়া না, এখান থেকে শিলিগুড়ি না, এখান থেকে পাটনা তাও না, ওইভাবে যখন ছেড়ে দেবে 70 বছর সুলঙ্গতে চলতে থাকবে, একদিন নয়, দুদিন নয়, 70 বছর যাবে। বিশ্বনবী বলছেন ওটা যদি দুনিয়ার 70 বছর হয়, তাহলে 365 দিনে এক বছর, এই রকম 70টা বছর। আর ওটা যদি আখিরাতের 70 বছর হয়ে থাকে, পৃথিবীর 50,000 বছরে একটা দিন, আর ওই রকম দিনে 365 দিনে এক বছর, আর ওই রকম 70 বছর সুলুঙ্গ পথে চলবে। যেতে যেতে জাহান্নামের একবার যখন নিচে গিয়ে পৌঁছাবে, মারে আমার, বন্ধে আমার, একটা পাহাড়
পাহাড়ে মাথা টেকবে। ওই পাহাড়টার নাম হচ্ছে সৌদ। সৌদ পাহাড়ে মাথা টেকার পর তাকে সাপ বিচ্ছুতে ঘেরে ধরবে, তাকে কাটবে, ডাঁসবে, কিন্তু কিছু করার নাই। পাহাড় থেকে গড়ে পড়তে পড়তে নিচে লাগবে 70 বছর। এর নাম জাহান্নাম। বাংলাদেশে টাঙ্গাইলে একদিন জাহান্নামের বর্ণনা করছি, করতে করতে একটা কথা দিমাগে আল্লাহ দিল, আমি বললাম, আজও সেই কথাটা বলছি। কবরের আজাব, কিয়ামতের আজাব, পুলসেরাতের আজাব, এই তিনটে আজাব তো আজাবই, কিন্তু তারপরও আল্লাহর নিয়ামত। এগুলো আজাব। আপনার কবরে যে আজাব হবে ওটা আজাব, ওটা আগুন, ওটা জাহান্নামের আগুন। কিয়ামতের মাঠে যে আপনাকে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে ওটাও আজাব। পুলসেরাতে যে আপনাকে 1,500 বছর, 1500 বছর হাঁটতে হবে পুলসেরাতে, এটাও আজাব। কিন্তু তারপরও আল্লাহর নিয়ামত। নিয়ামতটা আজীব জিনিস রে ভাই। জাহান্নামের আগুন কোনোদিন নিয়ামত হয়? বলে হ্যাঁ। এখন আপনাদেরকে একটা মিসাল দিব, মন দিয়ে শোনেন। এই ইসলামপুর, এখানে একটা ছেলে, খুব ভালো ছেলে, গরিবের ছেলে, কিন্তু লেখাপড়াতে গোটা বিহারকে, গোটা ইন্ডিয়াকে চমকে দিয়েছে। ওর যা রেজাল্ট, ওকে আমেরিকা ইংল্যান্ড পাঠালে ও গবেষণা করবে, আসমানে উড়বে, সেই ব্রেনের ছেলে। কিন্তু তারপরও গরিবের বাচ্চা, ওর বাপও কুলি, তো উইও কুলি, ইট ভাটাতে ইট বহে, কিন্তু লেখাপড়ায় রেজাল্ট টপকে গেছে। এখন ওই ছেলেটা কোনো কাজে চায়ের দোকানে বসে আছে, গরিবের ছেলে। এই চাওয়ালা, এই চাওয়ালা, চলে सीधा है, चाय लेके जा। ওকে বার করো, এই বাড়া, হ্যাঁ ওখানে বসেছে, আমি তো এদেরকে দেখতেই পারি না। আরে কাউকে পাঠাও না, ওই যে বাচ্চাটার ও সুমাদ এখানে চা বিক্রি করছে, এত বড় মেলা চলছে, তারপরও কেন এখানে ও ভিতরে ঢুকেছে, বসে আছে, উঠছে না, কত বড় বদমাশ আছে। ফের ও বলছে চাই চাই, তার মানে বলছে মৌলবীর বাইন শুনিস না, এদিকে চা খা, এক চা কে নিচে, এই তুই কাকে চা দিচ্ছিস? দেখছো ওরা হিম্মত, দেখছো? বাইন বন্ধ থাকলো এখন। হিম্মত কত! বসেন, আপনারা ধৈর্য ধরেন। তো আমি যে কথাটা বলছিলাম, ভালো ছেলে, ব্রেলিয়ান্ট ছেলে, রেজাল্ট ভালো, হঠাৎ একটা মার্ডার হয়ে গেছে এই গ্রামে। আল্লাহ মাফ করুন, আপনারা ধ্যান দেন, এদিকে ফিরে আসেন, আবার অ্যাটেনশন আমার দিকে দেন। তো মার্ডার হয়ে গেলে তখন পুলিশ পাগলার মতো যাকে পারছে তাকে তুলছে, তো ওই ছেলেটাকে বেঁধে নিয়ে চলে গেছে। হায় রে, গরিবের ছেলে, 3 দিন পর ওর চাকরি হতো, আর 1 মাসের ভিতরেও আর একদম ফার্স্ট ক্লাস চাকরি লেগে গেছিল। মা বাপ, বাড়ি ঘর, ছেলে পিলে সবাই খুশি। এতদিন এরা ভালো খায়নি, ওকে পড়াতে গিয়ে বাপ বলেছে ছোট ছোট ছেলেদেরকে, তোর ভাই চাকরি করবে তো ভালো ভালো মাছ মাংস খাবি, পড়তে দেওয়াকে। কিন্তু সেই ছেলেটা চলে গেছে জেলে। হঠাৎ, ওর দোষ নেই, ও ছিল না, বুঝে না, রাজনীতি করে না, ওইদিকে যাই না ও, কিন্তু পুলিশ ধরতে গিয়ে ওকে সামনে পেয়েছে, নিয়ে চলে গেছে। তো গাঁয়ে 100তে 100টা লোক খালি হাই হাই করছে যে ভালো ছেলেটা চলে গেল রে। বাকি বদমাস ঠিক আছে, এত কোনো দুঃখ নেই, তো ভালোটা কেন জেলে গেল? এরই মধ্যে পার্টির নেতারা এসছে, এমপি নিজে এসছে, কি নিয়ে মার্ডার হলো, পার্টির লোক তো সবাই এমপিকে ঘেরে ধরেছে, গোটা গাঁয়ের লোক, যে অমুকের বেটাটাকে ছুটাতে হবে, থানাতে যেটা আছে। ঠিকই নাকি, ভালো ছেলে তো, রেজাল্ট দেখালো এমপিকে, তো এমপির মাথায় হাত, ওই ছেলেটা, আচ্ছা দেখছি। গিয়ে দেখছে ও থানার লকারে আছে, এখনও চার্জশিট হয়নি, চালান হয়নি। তো কি করলো,
এমপি বড়বাবুকে পাশে ডেকে ফিসফিস করে বলল, গরিবের ছেলে, ভালো ছেলে, ট্যালেন্টেড ছেলে, এই ছেলেটা কিছু করেনি। সব কিছু বোঝানোর পর বড়বাবু বুঝে নিল, বলছে ঠিক আছে আমি চার্জশিটটা চেঞ্জ করছি, ওর নামটা কেটে দিচ্ছি। তো এমপি এখন ওই লকারের ভিতরে দরজাটা খুলে বলছে, খাবিস বদমাস, যেখানে সেখানে বসে থাকিস, যেখানে বদমাসরা থাকবে তুই কেন থাকবি, এরকম গরম গরম দুটা কথা বলে আর ওই ছেলেটাকে পাড়াপাড় 2-3টে চরমের করে লকার থেকে বের করে ওর গর্দনটা ধরে থানা থেকে বের করে দিল। এখন আপনাদের কাছে আমার সওয়াল, এমপি যে ওকে 4-5টা চর মারলো পরাপার থানাতে লোকের সামনে, আর ওর গর্দন ধরে থানা থেকে বের করে দিল, দিয়ে বললো ভাগ এখান থেকে, যেখানে সেখানে বসে থাকিস, খালি কোথা কি ঘটবে জানিস না। তো এই মারটা ওর জন্য কি ছিল? গজব ছিল না নিয়ামত ছিল? কথা বলেন, এই মারটা ওর জন্য গজব ছিল না নিয়ামত ছিল? আর আপনারা মুখ খুলছেন না কেন কাটিহারের লোক? একবার সবাই বলেন, আমি প্রশ্ন করব, একসঙ্গে উত্তর দেন। এই মারটা ওর জন্য গজব ছিল না কিয়ামত ছিল? নিয়ামত ছিল। কেন? ওই 2টা চরের কারণে জিন্দেগি বেঁচে গেল, চাকরি পেয়ে গেল, জেলের কষ্ট বেঁচে গেল, সব শান্তা হয়ে গেল। তো আমার রব কবরের আযাব বানিয়েছেন মুমিনদের জন্যে, কিয়ামতের লম্বা টাইমটা বানিয়েছেন মুমিনদের জন্যে, ফুলসেরাটা বানিয়েছেন মুমিনদের জন্যে, যে কয়েকটা থাপ্পড় মেরে যদি এদেরকে জাহান্নাম থেকে বাঁচানো যায়। আর জাহান্নামে যদি ঢুকে যাও আর বের হওয়া মুশকিল হয়ে যাবে। জাহান্নামে ন্যূনতম যদি কাউকে শাস্তি দেওয়া হয় যে তুই ঢুকে বের হয়ে আয়, তো ওই লোকটা কতদিন থাকবে? লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নামে মানুষ থাকবে হুকবা হুকবা হুকবা, তার মানে যুগ যুগ ধরে জাহান্নামের ভিতরে তারা জ্বলবে। আর এক হুকবা সমান কত? পৃথিবীর সব থেকে কম সময়ের দাম হলো সেকেন্ড। পৃথিবীর সব থেকে কম সময়ের নাম হলো সেকেন্ড। আর হুকবা জাহান্নামের সব থেকে কম সময়ের নাম হলো হুকবা। আল্লাহ বলছে তোরা পৃথিবীতে সেকেন্ড 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 করে দুনিয়াটা কাটাচ্ছিস। সেকেন্ড মিনিটকে বানাই, মিনিট ঘন্টা বানাই, ঘন্টা দিন বানাই, দিন হপ্তা বানাই, হপ্তা মাসকে বানাই, মাস বছর বানায়, বছর যুগ বানায়, যুগ শতাব্দী বানায়। এইভাবে তোরা পৃথিবীতে হিসাব লাগিয়ে আছিস। আর যখন জাহান্নামে চলে যাবি, মাস থাকবে না, হপ্তা থাকবে না, দিন থাকবে না, বছর থাকবে না, সাল থাকবে না, যুগ থাকবে না। ওখানকার হিসাবটা চলবে হুকবা দিয়ে। আর সব থেকে কম আযাবে যদি কেউ থাকিস তাহলে এক হুকবা। আর এক হুকবাটা পৃথিবীর কত বছর লাগবে? একবার বলবো, মন দিয়ে শুনেলেন, এটা মুফাসসিরদের মত, পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। আর এই রকম 365 দিনে এক বছর হবে। আর এই রকম 1 বছর 2 বছর করতে করতে 80টা বছর যখন পার হবে, তখন জাহান্নামের একটা হুকবা হবে। কতদিন থাকতে হবে এবার ভাবেন, কতদিন জাহান্নামে কাটাতে হবে, খালি এটা একবার আপনি আমি ভাবি। কঠিন জায়গা ভাই। এই কঠিন জায়গার জন্যে আপনাকে সালাফি ভাই সাবধানতা দিয়েছেন, আমি দিছি, আর কেউ বক্তা দিচ্ছে, আর কেউ বক্তা দিচ্ছে। দুনিয়াওয়ালার কথা বাদ দেন, স্বয়ং আল্লাহ নিজে বক্তব্য রাখছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং তোমার আহাল আরবা, যতগুলো তোমার ছেলে পেলে বউ বেটি আছে, তোমার রক্তের যতগুলি লোক আছে, তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম কত কঠিন জায়গা আমরা জানি না। আল্লাহ বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা
লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। কথা কটা ছোট ছোট কথা, কিন্তু কত ওজন জানেন? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আমি যদি কোন লোককে মার্ডার করব মনে করি, তো পিস্তলটা তার দিকে করে দিব, তীরটা তার দিকে করে দিব, বন্দুকটা তার দিকে করে দিব, যে চোখটাকে একদম তাক লাগিয়ে থাকবো। আমার চুলকানি এলেও আমি চুলকাবো না, আমার ডানে বামে তাকাতে মন গেলেও আমি তাকাবো না। আমার উদ্দেশ্য হচ্ছে ওই লোকটা এদিকে পার হয়ে যাবে, চোখের পলক ফেলবো না, মার্ডার করার জন্য রেডি হয়ে থাকবো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে আমি জাহান্নামকে রাখবো পুলসেরাতের নিচে। কেন রাখবো? তোদেরকে তো নিজের ঘরে ওই রাস্তা দিয়ে যেতে হবে। একজন এমন নাই যে পুলসেরাতে পা দিবি না। আর আমার জাহান্নাম বাজ পাখির মতো তাকিয়ে থাকবে, তোকে টেনে আগুনে ভরবে, তোকে ওখানে নামাবে, তোর উপায় নাই। লাবিসিনা ফিহা আহকাবা, এবং সেখানে ওই হুকবা হুকবা থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। হাদিসের মধ্যে আছে জাহান্নামে একটা শব্দ পাওয়া যাবে খালি, একটা তো আগুনের শব্দ আছে, পাহাড় পর্বতের শব্দ আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইদা উলকু ফিহা সামিউ লাহা সাহিকা ওয়া হিয়া তাফুর। যখন তোমাকে জাহান্নামের আগুনে ভরা হবে, তখন মেঘের বিজলি কড়াকের মতো শব্দ শুনতে পাবে। এখানে আমরা যতগুলি লোক বসে আছি, যদি একসঙ্গে 100টা বিজলির শব্দ এক জায়গায় জমা করে ফেলে দেওয়া হয়, একটা মানুষ বেঁচে থাকবো না, আমরা আতঙ্কে কলজে ফেটে মারা যাব। তো ওখানে তো হাজার হাজার বিজলির কারাক একসঙ্গে শব্দ হয়ে জাহান্নামীরা শুনবে, সেই শব্দ তাদেরকে নিতে হবে। আর জাহান্নামীদের মুখ থেকে শুধু একটা শব্দ বের হবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই শব্দটা কতদিন চলবে? এই শব্দটা পৃথিবীর মাপ দিয়েন না, আখেরাতের মাপে বলছে। সহি হাদিসের মধ্যে রয়েছে 1000 বছরও চিল্লাবে। এরপরে আমার রব বলবে বেঈমান কেন চিল্লাচ্ছে, খবরটা নিয়ে আয়। সেই 1000 বছর পর ফেরেশতা খবর আনতে যাবে, বলবে তুই কেন আল্লাহর নাম নিছিস, তুই বল। তোকে তো রব ডেকে পায়নি। প্রতিদিন 10 বার বলেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এর বাংলা হচ্ছে আয় 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 মসজিদে নামাজের জন্য আয়। আর হাইয়া আলাল ফালাহ মানে হচ্ছে আয় আয় কবরে, হাসরে, পুলসেরাতে, জাহান্নাম থেকে সব জায়গায় কামিয়াবি নিয়ে জান্নাত যাবি, তো আয়। হাইয়া আলাল ফালাহ, কামিয়াবি নিবি তো আয়। তখন তোকে ডেকে আমি পাইনি, এমন করে তুই গল্পতে মেতেছিস, মনে হচ্ছে না যে তোর রব তোকে ডেকেছে। আজকে তুই ডাকবে, আমি রব সারা দিব না। হাত্তা যা আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। এমন সময় আমার আল্লাহ বলবে, হে ধোঁকাবাজের দল, তোরা যেমন আমাকে দুনিয়াতে কষ্ট দিয়েছিস, আমার ডাকে সারা দিসনি, আজকে তোরা জাহান্নাম থেকে যতই ডাক, আমি রব তোদেরকে সারা দিব না। তোরা মাথা ঠুকে মনে গেলেও আমাকে পাবি না। এই খবরটা ফেরেশতা আনবে, তখন আর 1000 বছর চলে যাবে। আমার রব বলবে কি বলেছে বেঈমান বল। ফেরেশতা বলবে আল্লাহ ও আমাকে বলেছে কিছুই চাই না, সামান্য ঠান্ডা পানি দাও। জ্বলে গেলাম, পুড়ে গেলাম, সহ্য করতে পারছি না। জিবরাইল রে, আল্লাহকে বলে দাও যেন 1 গিলাস পানি ঠান্ডা পান করায়, যাতে করে দিলটা ঠান্ডা হয়ে যাবে। আমার রব ফেরেশতাকে বলবে লা ইয়াযুকুনা ফিহা
বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। যা যা আমার ওই বেঈমানদেরকে বলে দেখা, জাহান্নামের ভিতরে ঠান্ডা খাওয়া তো দূরের কথা, চিখতে দেওয়া যাবে না। এখানে তোদের জন্য খাবার আছে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, গরম রক্ত পুঁজ ছাড়া যে জাহান্নামীগুলো পুড়ছে তাদের নির্যাসগুলো আর রক্ততে পুঁজে ঘায়ে যে পুঁজ হয় জ্বলে জাহান্নামে একটা ড্রেন আছে, ওইটাই হবে তোদের জন্যে খাবার। ভাই জানি না আমি আপনাদেরকে বুঝাতে পারছি কি না, আমি এটা মেনে নিব, স্বীকার করে নিব যে আমি বুঝাতে পারছি না, এটাও মেনে নিব আপনাদের বুঝতে কোনো জায়গায় ভুল হচ্ছে, কিন্তু কথা যা বলছি তা সত্য। এইগুলো ঘটবে 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 ঘটবে। জাহান্নামের পা আছে, জাহান্নামের মুখ আছে, জাহান্নামের জান আছে, জাহান্নামের চোখ আছে, জাহান্নাম আল্লাহর সঙ্গে কথা বলবে। আল্লাহর নবী বলছেন, ইউতা বিজাহান্নামা ইয়াউমাইদিন লাহা, ইউতা বিজাহান্নামা ইয়াউমাইদিন, কঠিন কিয়ামতের দিনে জাহান্নামকে আনা হবে কেমন করে? সেই জাহান্নামের মুখে লাগাম দেওয়া থাকবে ঘোড়ার মতো, ৭০ আলাফিন জিমামিন, ৭০,০০০ লাগাম থাকবে, মা কুল্লি জিমামিন ৭০ আলাফিন মালাকিন, আর একটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা ধরে থাকবে। এরা এদের ডান দিকে টানবে, এরা বাম দিকে টানবে, আর এরই ভিতরে জাহান্নাম যখন হুঙ্কার মারবে সমস্ত ফেরেশতাকে টেনে জমা করে দিবে, আবার তারা টেনে সাইজ করবে, আর পা 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 করে কিয়ামতের ময়দানের দিকে আনা হবে। আর জাহান্নাম চিল্লিয়ে বলবেন, রব্বি, গোটা জাহান্নামের মানে চিল্লানিতে কিয়ামতের মাঠ তোলপার হয়ে যাবে। হে আমার রব, আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির, कोई से तकब्बुर करने वाला, कोई रिया करने वाला। ए हमार रब, कोई बेनमाजीरा, कोई गांजाखोररा, कोई সুদের, कोई আসুদারুরা, कोई জুয়ারিরা, कोई যারা দিনকে মানেনি, হে আমার রব ওগুলোকে আমার পেটের ভিতরে দেন। বেপর্দা মেয়েগুলো কয়, লুচ্চাগুলো কয়, রান্ডিগুলো কয়, এগুলোকে দেন, আমি নিষ্পেষণ করব। রব্বি, তোমার কোরআন মানেনি, তোমার কোরআন মানি, তোমার রসুলের হাদিস মানেনি, হে আমার রব ওগুলোকে ধরে ধরে আমার ভিতরে দেন, আমি এগুলোকে নিষ্পেষণ করব, তাদেরকে উচিত শিক্ষা দিব। রব্বি, কয় জাকাত দেয়নি, সলাৎ পড়েনি, রোজা মাসে রোজা রাখেনি, সেগুলো কয় একটা একটা নাম ধরে ডাকবে। জাহান্নামীরা থর 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 করে কাঁপবে। এমন সময় জাহান্নামকে যখন দেখতে পাবে, আমি আপনাদের আজকের বক্তা, যখন আমি ওখান থেকে আসছি, যে দেখেছে সে বলছে ওই যে আসছে নূর মোহাম্মদ, এটা যেমন বলছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফজরে বলছেন, ওজি ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। ওই জাহান্নাম আসছে, হাসুরবাসীরা বলবে, কোরআনে রয়েছে, এতদিন যার কথা শুনছিলাম নবীজির হাদিস থেকে পেয়েছে, আল্লাহর কালাম পাকে পেয়েছি, এর বয়ান দিয়েছে মাওলানা নাদবি, এর বয়ান দিয়েছে মাওলানা সালাফি, এর বয়ান দিয়েছে নূর মোহাম্মদ, এই সে জাহান্নাম আজকে দেখতে পেয়েছি। এতদিন খালি চোখে শুনেছিলাম, এদিন আজকে দেখতে পেয়েছি। ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। তারা বলতে থাকবে, জিকির করবে, যে কথা আমরা পড়বে শুনেছিলাম, তখন তাদের মুখ থেকে কি বের হবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। মাবুদ রে, মাবুদ, হে আমাদের রব,
তোমার হুকুম ছাড়া জাহান্নাম কারো হুকুম শুনে না। হে আমাদের রব, ইয়াকুলু ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি, এখান থেকে বাঁচার জন্যে যখন বেঁচেছিলাম জীবনে তখন যদি কিছু পাঠিয়ে রাখতাম, দান খয়রাত পাঠিয়ে রাখতাম, আজা সাদকা পাঠিয়ে রাখতাম, টাকা পয়সা জমি জায়গা ঘর বাড়ি দানা পানা আনাজ পাঠিয়ে রাখতাম, নামাজ রোজা হজ যাকাত ভালো আমল পাঠিয়ে রাখতাম, আজকে টেনশন করতে হতো না। আমার আল্লাহ বলছেন ফায়াউমাইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। তোরা জীবনে অনেক বন্ধন দেখেছিস, অনেক গ্রেপ্তার দেখেছিস, সেই দিনের মতো মজবুত বাঁধন আর কোনো দিন দেখবি না, আর সেই দিনের মতো জ্বলন্ত আযাব কোনো দিন দেখবি না। তোদেরকে নিষ্পেষণ করা হবে, এর নাম জাহান্নাম। ভাইরা আমার, আমাকে যদি এখন থেকে ফজর পর্যন্ত আল্লাহর কসম করতে বলেন তো আমি আল্লাহর কসম এক লাগারে চালিয়ে যাব। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি যা বলছি তা আছে, আল্লাহর কাছে মওজুদ আছে। কেন আমাদের দিল কাঁপছে না? কেন আমাদের হৃদয় কাঁপছে না? কেন আমাদের মন কাঁপছে না আল্লাহর ভয়ে? পারবে না আল্লাহ আপনার মতো মাস্তানকে কাবু করতে? পারবে না আল্লাহ আমার মতো মাস্তানকে কাবু করতে? আল্লাহ বলছেন কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, কখনোই নয়, তারা হুতামা নামে জাহান্নামে থাকবে। হুতামা আনতে গেছেন, গেছেন মারবার লেগে বলছো না বাঁচবার লেগে বলছো? খুব সুন্দর পরিবেশ, এই কটা খালি দাঁড়িয়ে আছে টিকটিকি। আল্লাহ তার মাথায় মগজে কি দিয়েছে, ও নূর মোহাম্মদ সহ্য করবে না, তোরা গিয়ে দাঁড়াগা। কি যে আছে মগজে, কোনো পার্স আছে, বের করার থাকলে ডাক্তার দিয়ে বের করে দেওয়া হতো। জি ভাই, আপনাদের বিরক্ত লাগছে নাকি? আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। সকলে জোরে আমিন বলেন। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। আল্লাহ কি বলছেন? কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, কখনোই নয়, তাদেরকে আমি হুতামা জাহান্নামে দিব। হুতামা জাহান্নামে দিব। জি, একটা ছেলে মাদ্রাসায় বদমাইশি করেছে, তো তার জন্য কেউ সুপারিশ করতে এসছে, তখন কি বলছে হেড মাওলানা? কোনো মতেই না, ওকে আমি রাখবো না। দুবার না বলছে, কোনো মতেই না, পশ্চিম কালেও না, ওকে আমি কোনো দিন মাদ্রাসায় রাখবো না। এইরকম দুষ্ট ছেলে যদি রাখে, মাদ্রাসার বিগার নেবে, তো আল্লাহ ওই রকম ভাষা ব্যবহার করছে, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, কখনোই নয়, তার মানে ওদেরকে আমি রেহাই দিব না। এই লোকগুলোকে আমি হুতামা জাহান্নামে দিব। হুতামা কাকে বলে? ওমা আদরা কামাল হুতামা, তোমাদেরকে কে জানালো হুতামা কি জিনিস? তখন আল্লাহ বলছে হুতামাটা হচ্ছে নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর জ্বালানো আগুন। এটা ফেরেশতাতে জ্বালায়নি, এটা মানুষে জ্বালায়নি, এটা গ্যাসের আগুন লয়, কাঠের আগুন লয়, এটা কয়লার আগুন লয়, ডিজেলের আগুন নয়, এটা লকড়ির আগুন নয়, এটা পৃথিবীর কোনো জিনিস দিয়ে জ্বালানো নয়। এটা হলো নারুল্লাহ, আল্লাহর আগুন। আল্লাহ খালি হুকুম চালাবে। গ্যাসে যেমন পাওয়ার বাড়ালে বাড়ানো যায়, পাওয়ারকে কমালে কমানো যায়। এই আগুনটা কেমন আগুন? আল্লাহ বলবে ধর, চপকে ধরে নেবে। এই যে